আজ আমরা আলোচনা করব রেফ্রিজারেশন অ্যাডভান্টেজ। রেফ্রিজারেশনের উপকারিতা কি আছে। প্রথমে আছে কি ফুড প্রিজার্ভেশন, মানে খাদ্য সংরক্ষণ। কোনো খাবার সিজনাল ফুড সেটা বেশি দিন লাস্টিং করে না, ঠিক আছে, সেগুলো কি হয় ব্যাকটেরিয়া ধরে সেটা খাবারটা নষ্ট হয়ে যায়, বেশি দিন আমরা রাখতে পারি না। সিজনাল ফুড আমরা রাখতে পারি না, এটা প্রিজার্ভেশন করতে মানে সংরক্ষণ করতে গেলে কি হবে রেফ্রিজারেশন লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে ফুড, এটার মধ্যে কি আছে বিভিন্ন শাক সবজি, মাছ, মাংস, দুধ, এগুলো সংরক্ষণের জন্য এটা লাগে। সিজনের যেগুলো শাক সবজি, এটা তো যেটা শীতকালে হয় সেটা তো আর গরমকালে খাওয়া যায় না, সেগুলো আর গরমকালের জিনিস যেগুলো হয় সেগুলো দেখা গেল এটা আম হয়েছে, আমটা তো সিজনে যখন হবে সেটা তো সারা বছর আমরা পাবো না, সেইটা সারা বছর সংরক্ষণের জন্যই এই রেফ্রিজারেশনটা লাগে। তাহলে কি হয়, সংরক্ষণ করে রাখলে কি হবে সেটা আমরা সারা বছরই খেতে পারবো। এরকম আছে মাছ মাংস দুধ, এগুলো যাতে এর লাইফ শেলফ লাইফ যাতে বাড়ানো হয়, হচ্ছে শেলফ লাইফ, শেলফ লাইফ বাড়ানোর জন্য এটা রেফ্রিজারেশন আমাদের লাগে। এরপরে কি আছে মেডিকেল, মেডিকেলে কি আছে ব্লাড আছে, ভ্যাকসিন আছে, মেডিসিন আছে, ঠিক আছে, এগুলো সংরক্ষণের জন্য রেফ্রিজারেশন লাগে। মেডিসিন, ভ্যাকসিন, ব্লাড এগুলো সংরক্ষণ করে রাখি আমরা রেফ্রিজারেশনের মাধ্যমে, এটা হচ্ছে এর উপকারিতা। তারপরে আছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে কি আছে কেমিক্যাল আছে, মেশিন পার্ট আছে, এগুলো সংরক্ষণের জন্য ইন্ডাস্ট্রিতে এগুলো লাগে, রেফ্রিজারেশন লাগে। ট্রান্সপোর্টের ক্ষেত্রেও লাগে, এই যে শাক সবজি মাছ মাংস এগুলো হচ্ছে এই সমস্ত জিনিস ট্রান্সপোর্ট করতে গেলেও তো লাগবে রেফ্রিজারেশন, ঠিক আছে, এই ট্রান্সপোর্টের জন্য রেফ্রিজারেশন আমাদের লাগে। এর হচ্ছে অ্যাডভান্টেজ, এগুলো উপকারিতা। এবার দেখবো এর ডিসঅ্যাডভান্টেজ, মানে এর অপকারিতা কি আছে। প্রথমে আছে হাই এনার্জি কনজাম্পশন, কোনো মেশিন চলতে গেলে সে একটা নির্দিষ্ট নির্দিষ্ট ইলেকট্রিক বিল আসবে, একটা পাওয়ার কনজাম করবে, ঠিক আছে, কারেন্ট পুড়বে, এক্ষেত্রে একটা হিউজ পরিমাণে একটা ইলেকট্রিক বিল আসবে, সেটাও আমাদের দেখতে হবে। এর এটা হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ, মেশিনারি চলতে গেলে এর ইলেকট্রিক বিল আসবে, ঠিক আছে। এরপরে আছে পলিউশন, পলিউশন রেফ্রিজারেশনে ইউজ হয় সিএফসি, এইচএফসি, এতে কি আছে সি হচ্ছে কার্বন, যখন সিস্টেম থেকে যখন গ্যাস লিকেজ হবে তাহলে কি হয় তাতে কি হয় সেখান থেকে কার্বন বেরোয়, সেই কার্বন থেকে কি হয় পরিবেশের ক্ষতি করে, পরিবেশ দূষণ করে এই কার্বন, ঠিক আছে। ওটা আছে মেনটেনেন্স রিকোয়ার, একটা মেশিনারি চালাতে গেলে তার কিছু মেনটেনেন্স লাগে, ঠিক আছে।
সেই মেনটেন্সও করতে হবে, তাহলে কি হবে মেশিনটা ভালো থাকবে, বছর বছর সেটা সার্ভিসিং করাতে হবে। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, যে মেশিনের মেনটেনেন্স দরকার। এরপরে কি আছে এক্সপেন্সিভ, মেশিনটা চলতে গেলে যে কারেন্টের বিল পড়বে সেটাও একটা খরচের খরচেরটা আছে। মেশিনারি কিনতে গেলে সেটারও একটা হিউজ পরিমাণে খরচ আছে, ঠিক আছে। এরপরে আছে নেগেটিভ ইম্প্যাক্ট ফুড কোয়ালিটি, ঠিক আছে। যখন কোনো সিস্টেমে যখন খাবার দাবার রেখে দেবো দীর্ঘদিন ধরে, তখন কি হয় এর ফুড কোয়ালিটিটা ডাউন হয়ে যায়। বেশি দীর্ঘদিন ধরে রাখলে কি হবে, সেই কোয়ালিটিটা থাকে না, সেই স্বাদ আর থাকে না। হুম? বাইরের যে জিনিস, বাইরে যে খাবার, শাকসবজি, ফলমূল, মাছ মাংস যেগুলো আমরা নিচ্ছি, টাটকা নিচ্ছি, বাজার থেকে যেটা নিচ্ছি টাটকা নিচ্ছি, আর যখন এটা দীর্ঘদিন এই রেফ্রিজারেশনের মধ্যে এটা রাখা হবে, তখন কি হবে এর কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়, তখন আর সেই স্বাদ পাওয়া যায় না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপরে কি আছে নয়েজ, মেশিনারি চলতে গেলে এর বিভিন্ন মুভমেন্ট পার্ট রয়েছে, সেগুলো চলতে গেলে মেশিনারি একটা আওয়াজ হবে, ঠিক আছে, নয়েজ হবে, নয়েজ প্লাস ভাইব্রেশন, এটা হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপরে কি হবে প্লেস, মেশিন বসাতে গেলে জায়গারও প্রয়োজন, জায়গারও প্রয়োজন, সেই জায়গাটা আছে কিনা সেগুলো দেখতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। অ্যাডভান্টেজও আছে কিছু, ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু, ঠিক আছে। বা যদি অ্যাডভান্টেজের থেকে যদি ডিসঅ্যাডভান্টেজ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা বসাবো না। কিন্তু এক্ষেত্রে কি আছে, কোনো জিনিস এবার সিজনাল যেগুলো হচ্ছে শাকসবজি যেগুলো হচ্ছে, সেগুলো কি হবে আমরা সংরক্ষণ করে রাখি, এর লাভটাই বেশি হচ্ছে। কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে, অপকারিতা আছে, সেগুলো আমরা মেনে নিয়েও আমরা উপকারটা বেশি, সেজন্যই আমরা রেফ্রিজারেশনের ইউজ করব, ঠিক আছে।